हाई गाइज वेलकम बैक टू माई चैनल। आज के आमी आरो नतून एक रेसिपि निये तोमादेर सामने हाजिर होयेछि। आज के आमी तोमादेर साथे खूबई कमन एक रेसिपि शेयर करब, सेटा हलो मानकचुर बाटा। मानकचुर बाटा गरम भातेर साथे किन्तु दुर्दान्त लागे खेते, किन्तु अनेकेई गला चुलकानोर जोन्नो एटा खेते पछंद करे ना। तो किभाबे बानाले एकदम गला चुलकाबे ना और खेते हबे एकदम दोकानेर मतो, से सब किछु टिप्स तोमादेर साथे शेयर करब। तो भिडियोटा सम्पूर्ण देखार अनुरोध रइलो। और भिडियोटा जदि भालो लेगे थाके अवश्यई एकटा लाइक शेयर करे देबे। और जारा चैनेले नतून बंधु चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अवश्यई प्रेस करे देबे, जाते आमी कोनो नतून भिडियो आपलोड करले सेटा तोमादेर काछे सबार प्रथम चले जाय। तो मानकचुटा आमी निये नियेछि, যতটা পরিমাণ তোমরা বাটা বানাতে চাইছো ঠিক ততটা পরিমাণ মানকচুটা নিয়ে নিতে হবে। মানকচুটা ছাড়িয়ে নেব, তাই একটা ছুরির সাহায্যে মোটা মোটা করে ছালটা ছাড়িয়ে নিতে হবে। মোটা মোটা করে ছাড়িয়ে নিলে তাহলে কিন্তু একটুও গলা চুলকাবে না। অনেক সময় কালো অংশটা থেকে যায়, তখন কিন্তু গলা চুলকায়। তো দেখো ছাড়িয়ে নিয়েছি, এবার আমি 4 পিস করে কেটে নেব। তো মানকচুটা অনেকটাই বড় ছিল, তাই 2 পিস আমি এখান থেকে নিয়ে বানাবো। পুরোটাই কেটে নিয়েছি, আমি অন্য রান্নাতে 2 পিস দিয়ে দেব। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, তারপর একদম ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল এখানে দিয়ে দেব। ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু আর গলা চুলকাবে না একদমই। তোমাদের কাছে ঠান্ডা জল না থেকে থাকলে সেক্ষেত্রে 2 টুকরো বরফ দিয়ে তার মধ্যে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দিতে হবে ভিজিয়ে। এরপর দেখো 1 ঘন্টা পর আমি শিলটা রেডি করে নিয়েছি ধুয়ে। তো এখন একটা গ্লেডারের সাহায্যে 1 পিস মানকচু নিয়ে একটু গ্লেড করে নেব, যাতে শিলে খুব ভালোভাবে বাটা যায়। তোমরা এই কাজটি অবশ্যই মিক্সিতে করে নিতে পারো, তবে শিলে বাটার মতো স্বাদ কখনোই আসবে না মিক্সিতে বাটলে। আর গ্লেডার দিয়ে গ্লেড করে নিলে কি হবে, শিলে খুব সহজেই কিন্তু বাটা যাবে। মানকচুটা গ্লেড করা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচের মতো কালো ও সাদা সরষে মিক্স করে দিয়ে দিলাম। তোমরা চাইলে শুধু সাদা সরষে দিয়েও করতে পারো। এরপর দেব 1 চামচের মতো পোস্ত আর দেব 4 থেকে 5 চামচের মতো নারকেল। নারকেলটা কুড়িয়ে রাখা ছিল, আমি কোরানো নারকেল দিচ্ছি। তোমাদের কাছে যদি আস্ত নারকেল থাকে তোমরা সেটা দিয়েও করতে পারো। এরপর 4 থেকে 5 টুকরো দিয়ে দেব রসুন আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো। আমি এখানে ঝালটা খুবই অল্প পরিমাণ দিয়েছি, কারণ সরষের একটা ঝাঁঝ থাকে, তো ওই জন্য ঝালটা আমি একটু কমিয়ে দিলাম। এরপর অন্য একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে এখন আমি বেটে নেব কচুটা। এখানে বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, তাই অল্প করে জল দিয়ে দিয়ে বেটে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর ভালোভাবে বেটে নেব। প্রথম বাটাতে কিন্তু অতটা মিহি হবে না, প্রথমে একটু মোটা দানা করে আমি বেটে নেব। তোমরা কে কীভাবে মানকচুর বাটা খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও জানিও। তো প্রথম পর্যায়ে বাটাটা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় পর্যায়ে বেটে নিচ্ছি। দ্বিতীয় পর্যায়ে কিন্তু খুব মিহি করে বেটে নেব। দেখো দ্বিতীয় পর্যায়ে বাটা হয়ে গেছে, এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। ডেকোরেশনের জন্য আমি একটা কাঁচের পাত্রে রেখে দিলাম। তো এই বাটাটাতে কিন্তু মোটামুটি 4 জন খেতে পারবে। উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। সরষের তেলটা একটু মাখিয়ে নিলাম। উপর থেকে একটু ডেকোরেশন করে দেব, তাই এখানে কোরানো নারকেল নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দিলাম। আর উপর থেকে 1/2 চামচের মতো সরষের তেল ছড়িয়ে দিলাম। আর দিলাম একটা কাঁচা লঙ্কা।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে। তোমাদের একটা লাইক আমাদেরকে কিন্তু মোটিভেট করে আরও ভিডিও বানাতে। তো আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।